সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বছরের প্রথম দিন উপহার পেলাম একটি বই। সুদূর নারায়ণগঞ্জ থেকে ভালোবেসে কবি জহির মুজাহিদ একটি বই পাঠিয়েছেন আমার জন্য। তো উনি অনেকগুলো বই প্রকাশ করেছেন ইতিমধ্যেই। আমি জানি না এটা আসলে কোন বই। এই বইমেলা তো ওনার একটি বই পুনঃসংস্করণ হতে যাচ্ছে এবং আরেকটি বই তিনি প্রকাশ করতে যাচ্ছেন। তো আমি ওই দুটির মধ্যে একটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি জানি না আসলে কোনটি প্রেরণ করেছেন। সুদূর নারায়ণগঞ্জ থেকে মুজাহিদ জহির। তো কবির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা পাঠক সবাইকে এবং যারা ভিডিওটি দেখবেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি বইটি খুলতে খুলতে আপনাদের সাথে কথা বলি। আমার সবসময় প্ল্যান থাকে যে এই বছর আমি এতগুলো বই পড়বো। হ্যাঁ, যেমন গত বছর আমার প্ল্যান ছিল যে আমি প্রতি সপ্তাহে একটি করে বই পড়বো, কিন্তু সেটা আমি সাকসেস করতে পারিনি, সাকসেসফুল আমি হইনি। কারণ আমার অনেক তখন অনেক দৌড়ঝাঁপ ছিল পারিবারিক এবং বিভিন্ন কারণেই আমার জবের ক্ষেত্রে একটু দৌড়াদৌড়ি ছিল। আমি এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছি। সেই জন্য আমি আমার সেই কথা বা আমার প্ল্যান সাকসেসফুল করতে পারিনি। তো এই বছর অনেকগুলো বই আমি শুরুতেই কিনেছি পুরো বছর পড়ার জন্য। একইভাবে অনেকেই বই উপহার দিচ্ছেন। যেমন ইতিমধ্যে আমি 3টি বই উপহার পেয়েছি 3জন কবির কাছ থেকে। সেগুলো আমি ধীরে ধীরে রিভিউ দিব এবং এটা একদিকে আমার ভালো লাগা কাজ করে এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা একটা বড় ব্যাপার। একই সাথে যে বইটি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার বই রিভিউ দেওয়াটা আমার কাছে মনে হয় যে এটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা বইটি খুলে ফেললাম, কুরিয়ার করে এসেছিল। বইটির প্রকাশক গাংচিল প্রকাশন। গাংচিল প্রকাশনের আমিও একজন সদস্য, খান আক্তার হোসেন। উনি গাংচিলের প্রতিষ্ঠাতা। বিভিন্ন জায়গায় ওনার এই সংগঠনের শাখা দিয়েছেন। নারায়ণগঞ্জের যে শাখাটি রয়েছে নারায়ণগঞ্জে, সেখানে এই মুজাহিদ জহির গাংচিলের সভাপতি। তো এই বইটি ওই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, গাংচিল প্রকাশনা থেকে। তো বইটির নাম আমরা দেখতে পাচ্ছি নরকে স্বর্গের মধুচন্দ্রিমা। চমৎকার একটি নাম, নরকে স্বর্গের মধুচন্দ্রিমা। বইটি মুজাহিদ জহিরের। মুজাহিদ জহির সম্পর্কে আমরা যদি বলি, আচ্ছা তার আগে এই বইটির কথা একটু বলি। বইটির হোয়াইট পেপার কিন্তু খুবই মোটা, ভালো পেপার, 100 গ্রাম। বইটি উৎসর্গ করেছেন পরম শ্রদ্ধেয় শিক্ষক মরহুম মোহাম্মদ সুলতান আহমদ, শৈলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের গৃহ শিক্ষক, মানে ওনার পারিবারিক শিক্ষক ছিলেন। ওনাকে বইটি উৎসর্গ করেছেন। বইয়ের মুখবন্ধ লিখেছেন এই গাংচিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন। এবং বইটিতে কিছু কথা দিয়ে মুজাহিদ জহির কিছু কথা লিখেছেন ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে 2022-এর জুলাইয়ের 15 তারিখ 1992 সালে প্রকাশিত আমার লেখা বিচিত্রা অনির্বাচিত আনন্দ এর 60টি বিষয়ের প্রথম ছিল আমি কবিতা লিখি, আমি কবি নই শিরোনাম, যাতে ফল অফ ম্যারাডোনা কবিতাটি গ্রন্থিত করা হয়। তার ধারাবাহিকতা 1997 সাল হতে কবিতার ডায়েরি নামে কবিতা গ্রন্থটি করতে থাকি। ডায়েরি থেকে নেওয়া আমার এই নরকের স্বর্গের মধুচন্দ্রিমা কবিতাগুলোর রূপকল্পের সাথে আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই কবিতা সময়ের বেশ কয়েকটি কবিতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কবিতা পরিষদের কবিতা সম্মেলন আবৃত্তি করা হয়েছে। বাকি প্রায় সব কবিতাই বিভিন্ন মঞ্চে, ফেসবুক গ্রুপ, বিশ্ব সাহিত্য সংঘ, বাংলাদেশ লেখক পরিষদ, গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এবং অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বর্তমানে আমি তা বই আকারে প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। কবিতা লেখায় ফ্রি স্টাইল, কলমে যা আসে তাই লিখেছি। মূল্যায়নের জন্য সম্মানিত পাঠকদের হাতে ছেড়ে দিলাম। ভুল ত্রুটি মার্জনীয় দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি আবেদন রইল। উনি একটা চমৎকার কথা লিখেছেন, কবিতা লেখায় ফ্রি স্টাইল, কলমে যা আসে তাই লিখছি। লেখাটা এরকমই, আপনার যা মন চাইবে, যা আসবে আপনি তাই লিখবেন। এর মধ্যে কিছু লেখা পাঠকের মনে ধরবে, দেশ, আপনার সমাজ, আপনার দেশের জন্য কাজে আসবে, সমাজের মানুষকে আলোড়িত করবে, অনেকগুলো বহির্বিশ্ব ছড়িয়ে যাবে। এটাই, আপনার যা মন চাবে সেটাই কিন্তু লিখতে হবে। লেখার কোনো নির্দিষ্ট বাধা দেওয়ার নিয়ম নেই, কোনো স্কুল নেই, কোনো শিক্ষক নেই। পড়তে পড়তে মানুষ একসময় লেখক হয়ে ওঠে। আবার অনেকেই জীবনে কোনোদিন কোনো পড়াশোনা করার নাই, তারপরও তিনি লেখক। জন্মগতভাবে কেউ লেখক হয়ে আসেন, কেউ বা পারিবারিকভাবে রক্তে তাদের লেখনী থাকে। দাদা লিখেছে, বাবা লিখেছে, ছেলেও লেখে, নাতিও লেখে, এভাবে অনেকে আছে। এবং আমার সাথে পরিচিত অনেক বয়োজ্যেষ্ঠ কবি আছেন যাদের বাড়িতে গিয়ে আমি দেখেছি যে বাসায় মানে কোনো বই নাই, নিজের বই ছাড়া অন্য কোনো বই কখনো তিনি কিনে পড়েনই নাই।
হ্যাঁ, নিজে থেকে লেখেন। এটা মানে এভাবে হয়েই গেছে আসলে। হঠাৎ করে হয়তো তিনি লিখেছেন পত্রিকা পড়তে পড়তে, বা কারো লেখা কোথাও পড়ে মনে হলো এমন তো আমি লিখতে পারি, এভাবে লেখা হয়ে গেছে। মানে পড়লেই কেবল, মানে ভালো পাঠক হলেই কেবল ভালো লেখা হওয়া যায়, এই কথাটা আমি আর কি নিজে বিশ্বাস করি না। আপনি পড়তে পড়তে ভালো লেখক হতে পারেন, পড়তে পড়তে আপনি অনেক জ্ঞান আহরণ করবেন। অনেক পড়া যখন হয়ে যাবে তখন নিজে থেকে কিছু পড়া, ওই রকম কিছু কথা ভিতর থেকে চলে আসবে, এটা স্বাভাবিক। এই জন্য ভালো পাঠক হলে ভালো লেখক হওয়া যায় বলা হয়ে থাকে। কিন্তু এই কথাটার সাথে আমি একমত এই জন্য না যে অনেক লেখক জীবনে কোনদিন পড়েন নাই লিখেছেন। আচ্ছা, এই কাজী নজরুল, রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন, শরৎচন্দ্র, আমাদের নামকরা যারা আছেন, বঙ্কিমচন্দ্র, যাদেরকে আমরা খুব ভালোভাবে চিনি, ফরুক আহমেদ, আনিসুল হক, বর্তমান আনিসুল হক বাদ দিলাম কারণ উনি বর্তমানে আছেন এবং উনি অবশ্যই অনেক বইয়ের মালিক, অনেক বই ওনার আছে। কিন্তু যারা আমাদের মাঝে নাই, যাদেরকে আমরা এক নামে সবাই চিনে, খুব বিখ্যাত, ওরা কি আসলে অনেক করেছেন? আমার তো মনে হয় না। কাজী নজরুল ইসলামের জীবনী যদি আমরা দেখি, সে কয়টা বই আসলে সে পড়েছে, আপনাদের কি মনে হয়? রবীন্দ্রনাথ ঠাকুরই কয়টা বই পড়ে সে মানে লেখক হয়েছে? তার বাসায় বুড়ের পাখি নামে পরিচিত বেহরিলাল চক্রবর্তী, বেহারিলাল নামটা পুরোপুরি বলতে পারতেছি না, বেহরিলাল চক্রবর্তী বা বেহরিলাল সেন এমনটা হবে। তার বাবিকে সে কবিতা শোনাতো, সেখান থেকে তার আগ্রহ জেগেছে, ঈর্ষা হয়েছে, এভাবে সে কবিতা লেখা শুরু করেছে। আসলে ভালো পাঠক হলে কেবল ভালো লেখক হবে, এটার সাথে আমি আসলে একমত না। ভুল হলে ক্ষমা মার্জনীয়। তো আমরা যেই জায়গায় ছিলাম, মুজাহিদ মোহাম্মদ জহিরুল হক, ওনার আসল নাম আসলে মোহাম্মদ জহিরুল হক, মুজাহিদ জহির নামে আর কি লেখালেখি করেন। পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে ইব্রাহিম মোল্লা। এখানে অনেক কথা, ওনার যে বইটি আমি পড়েছিলাম ওনার সাথে পরিচয় হওয়ার আগেই, ট্রেন টু গফরগাঁও, গফরগাঁও নামটি থাকার কারণে আমি সার্চ দিয়ে গফরগাঁও সকল বই কিনে নিয়েছিলাম, সেখান থেকে পেয়েছিলাম ট্রেন টু গফরগাঁও নামে। এছাড়া ওনার অনেকগুলো বই আছে, টেলিফ্রেন্ডস, চলো গল্প করি, স্ট্যামগান কাঁদি, নগ্ন মেয়েটা, পরজন্মে, দেবদাস, চন্দ্রমুখী, বিশ্বের সর্বশেষ শিশুটি, কাজের মাধ্যমে শিক্ষা, পল্লী সময় প্রশিক্ষণ নির্দেশিকা, অনির্বাচিত আনন্দ, ইত্যাদি ইত্যাদি, আমার গ্রাম আমার শহর। হ্যাঁ, এরকম একই রকম আরেকটি বই, নরকে স্বর্গের মধুচন্দ্রিমা। বইটির 64 পেজ, 4 ফর্মার বই, আর মানে প্রায় 7 থেকে 64, 57টির মতো কবিতা রয়েছে। প্রথম কবিতাটি হচ্ছে নরকে মধুচন্দ্রিমা, নরকে স্বর্গের মধুচন্দ্রিমা। আমি যদি সড়কে নরকের মধুচন্দ্রিমা কবিতাটি একটু পাঠ করে শোনাই। নরকে পতিত আমি গরিব স্বর্গ, নরকে স্বর্গের মধুচন্দ্রিমা। নরকে পতিত আমি গরিব স্বর্গ, নরকে স্বর্গের মধুচন্দ্রিমা। একটি নদী, একটি ফুল, একটি ভালোবাসা, কবিতার ফানুষের রং তুলি, সাজাবো নরক বাসর। বিশ্বাস আমার, নরকের লেলিহান শিখা হবে নির্বাপিত, হবে নির্বাপিত। স্বর্গের অপ্সরা এসে গড়াগড়ি দেবে, মৃদু সমীরণে বইবে আনন্দের ঝর্ণা, মৃদু সমীরণে বইবে আনন্দ ঝর্ণা, নরকে স্বর্গের মধুচন্দ্রিমা। কবিতাটি লিখেছিলেন ময়মনসিংহ থেকে। উনি সরকারি চাকরি করতেন, সেজন্য সরকারি চাকরি না, মূলত তিনি বিশ্ব ব্যাংকের সাথে সম্পৃক্ত ছিলেন এবং সমবায়ের চাকরি করতেন, এখানে লেখা আছে। মানে তিনি চাকরি সুবাদে ময়মনসিংহের জামালপুর এরকম বিভিন্ন অঞ্চলে ছিলেন। ময়মনসিংহের তিনি হালুয়াঘাট ছিলেন, দুবারে ছিলেন। তো এই কবিতা লিখেছিলেন 1997 সালে ময়মনসিংহে থাকা অবস্থায়। দ্বিতীয় কবিতাটি অর্ধেক মানবী, অর্ধেক মানবী তুমি, চমৎকার নাম, কবি সুন্দর, কবিতার লাশ। সবগুলো কবিতায় এখানে চমৎকার, নাম থেকে বুঝতে পারতেছে। আদি সংস্কৃতি, খেলার ভালোবাসা, নববর্ষের নববধূ, অসম প্রেম, কালো মেয়েটি, সমাধি বনাম বাসরঘর, কম্পিউটার প্রেম, কালো ছেলেটি। চমৎকার হবে সবগুলো কবিতা। তো আপনাদের সাথে এখন আমি আসলে পড়ে শোনাতে পারবো না, আমি নিজে পরবর্তীতে পড়বো। প্রথম কবিতাটি পড়লাম, মধ্যে শুনে ভালো লেগেছে, লাস্ট কবিতাটি পড়ে শোনাতে পারি। 64 নম্বর পেজে আছে। কবিতাটি 1998 সালে লেখা হয়েছিল। দুবাতিরা কলমিন্দুর দুবাতিরা হালুয়াঘাট ময়মনসিংহের একটি জায়গা থেকে। আমি এক বাঙাল। সর্বশেষ কবিতা, আমি এক বাঙাল। আমি 52 সন্তান, আমার নাম 21, আমার বাসা সরায়া কখ। আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় হাসি, আমি বাংলায় কাঁদি। বাংলা আমার কবিতা, বাংলা আমার গল্প,
বাংলা আমার কবিতা, বাংলা আমার গল্প, বাংলা আমার উপন্যাস, শনি শুক্র আমার সপ্তাহ, বৈশাখ চৈত্র আমার 6 ঋতু, বাংলা আমার প্রেম ভালোবাসা, বাংলা আমার জীবন মরণ, বাংলা আমার সমাজ রাষ্ট্র, বাংলা আমার ভাবনা, বাংলা আমার সংস্কৃতি। তাই তো উপজাতি আদিবাসীরা ডাকে আমায় বাঙাল, আমি এক বাঙাল। চমৎকার! নরকের স্বর্গের মধুচন্দ্রিমা, মোজাইক জহির, আপনাকে অনেক ধন্যবাদ বইটা আমাকে দেওয়ার জন্য। আপনার সব প্রিয় প্রিয় কবিতাগুলো এখানে আছে, আমি সেটা বুঝতে পেরেছি, কারণ অনেক আগের লেখা এবং এই সবগুলো কবিতায় বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সাহিত্য পাতায়, বিভিন্ন ম্যাগাজিনে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে, সেইগুলো সংগ্রহ করে উনি এখানে লিখেছেন। যেমন আমি দেখতে পাচ্ছি বিদায় প্রববর্ষ 1995 সালে লেখা, নির্বাচনের গণতন্ত্র 1996 সালে লেখা দিনাজপুরে, 1996 সালে 21শে ফেব্রুয়ারি এবং ঈদ উল ফিতর একই দিনে পালিত হচ্ছিল। 1996 সালের 21 ফেব্রুয়ারি এবং ঈদ উল ফিতর একই সময় হয়েছিল। চমৎকার একটা কথা এখান থেকে আমি জানতে পারলাম। 1996 সালে 21 ফেব্রুয়ারি এবং ঈদ উল ফিতর একই দিনে পালিত হচ্ছিল। দিনাজপুরে হিলি বসে তিনি এই কবিতা যখন লিখেছিলেন 21শে ঈদ। 21শে ঈদ, তো এখানে আমরা একটা চমৎকার তথ্য কিন্তু পেলাম যে 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশে 1996 সালে ঈদ উল ফিতর হয়েছিল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে যুক্ত আছে। সবাই আসলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং বই পড়ুন, বই উপহার দিন, বইয়ের সাথে সময় কাটান, আপনার মস্তিষ্কের পরিধি বেড়ে যাবে। যার বেশি একাকিত্ব আছে সে বেশি করে বই পড়ুন, একাকিত্ব কেটে যাবে। বই হচ্ছে সর্বোত্তম একাকিত্বের সঙ্গী। ওকে, আল্লাহ হাফেজ।